হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর সহজ রাষ্ট্রবিজ্ঞান কোর্সে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে থাকছে দশম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এর প্রশ্ন উত্তর পর্ব। ওকে, পার্ট 3 আজকে থার্ড পার্ট, এবং এটাই শেষ পার্ট মানে এই ক্লাসের জন্য বা কোর্সের জন্য। ওকে, এবং আজকে এসএকিউ থাকছে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আগের যে এমসিকিউ এবং লেকচার ক্লাসগুলো এবং অন্যান্য অধ্যায়গুলো যে কেউ যদি না দেখে থাকো গিয়ে দেখতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে যে গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়। দেখো, এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে গ্রাম সভা কাকে বলে। ওকে, দেখো, গ্রাম সভা বলছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারদেরকে নিয়ে কি যে সভা গঠিত হয় তাকেই গ্রাম সভা বলে। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যদি কাকে বলে তবেই এই পুরো উত্তরটা লিখো। আর যদি শুধু বলে যে কাদের নিয়ে গঠিত হয়, তখন তোমরা কি লিখবে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রাম সংসদ কি? এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়, বা গ্রাম সংসদ কাকে বলে, বা গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়। একটা উত্তর লিখলেই হয়ে যাবে। তো তোমরা লিখতে পারো যে 1992 খ্রিস্টাব্দে 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। এই দুটোর মধ্যে গ্রাম সভা এবং গ্রাম সংসদের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, যেটা হচ্ছে গ্রাম সভার ক্ষেত্রে সমস্ত ভোটার এবং একটা গ্রাম পঞ্চায়েত এলাকা, আর সংসদের ক্ষেত্রে পুরো নির্বাচনী এলাকাটা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, 3 দাগ। 3 দাগ কি থাকছে? পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস। দেখো, পৌরসভা পঞ্চায়েত অনেকটা একই রকম আয়ের উৎসগুলো। তো আমরা 1 নম্বর লিখতে পারি রাজ্য সরকার থেকে পাওয়া বিভিন্ন দান অনুদান। এছাড়া 2 নম্বর ঘর বাড়ি জমি জায়গা পথ ইত্যাদি, তারপরে জলের ট্যাক্স, বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত বিভিন্ন কর। ওকে, নেক্সট, ওয়ার্ড কমিটি। এবারে কিন্তু বড় কমিটি এসছে পরীক্ষায় 2024-এ, 25-এ ওয়ার্ড কমিটিটা আসার একটা চান্স রয়েছে। তো বর্তমানে পৌরসভার অন্তর্ভুক্ত দুখানা কমিটি রয়েছে, ওই কমিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে ওয়ার্ড কমিটি, আরেকটা কি আছে? বড় কমিটি, তাই না? বলছে 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলের এক বা একাধিক ওয়ার্ড নিয়ে একখানা কি কমিটি গঠন করা হয়, আর বলতে পারি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। আর ওয়ার্ড কমিটিতে সর্বনিম্ন কতজন থাকতে পারে? সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ 17 জন। এটা কিন্তু আলাদা একটা কোশ্চেন হতে পারে এমসিকিউতেই বা এসিকিউতেও আসতে পারে, যে ওয়ার্ড কমিটির সর্বনিম্ন এবং সর্বোচ্চ সদস্য কত। সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ 17 জন। এই কমিটি গঠনের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত পৌরসভা গ্রহণ করে থাকে। ওকে, আর আরেকটা জিনিস বলে দিই, ওয়ার্ড কমিটির সাধারণত যে সভাপতি হয় সে কিন্তু একজন কাউন্সিলরই হয়। নেক্সট, পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস। দেখো, পঞ্চায়েত সমিতি একটু আলাদা হবে। পঞ্চায়েত সমিতি কর্তৃক আরোপিত বিভিন্ন পথকর, অবিকর, ফি ইত্যাদি, মানে পঞ্চায়েত সমিতি যে সমস্ত কর জনগণের উপর চাপিয়ে দিচ্ছে সেই সমস্ত কর থেকে পাওয়া বিভিন্ন টাকা। ঠিক আছে, এছাড়া জেলা পরিষদ বা মহকুমা পরিষদ বা অন্যান্য স্থানীয় কোনো সংস্থার থেকে পাওয়া বিভিন্ন দান অনুদান। ঠিক আছে, নেক্সট, জেলা সংসদের প্রধান কাজ কি? জেলা সংসদের প্রধান কাজ কি হতে পারে? যে জেলার আর্থিক উন্নতি সাধন করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? খুব সহজ, আমরা এমসিকিউ করতে গিয়ে এটা একটু আলোচনা করেছিলাম। দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে বা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 খ্রিস্টাব্দে সরকারের অনুমোদন অনুসারে গ্রাম পঞ্চায়েত একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। ওকে, গ্রাম স্তরের ছোটখাটো দেওয়ানি এবং ফৌজদারি মামলা এই ন্যায় পঞ্চায়েত কি করে? বিচার করে থাকে। ন্যায় পঞ্চায়েতকে আমরা আরো একটা এটা বলতে পারি যে একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, বিচার সংস্থা। ওকে, নেক্সট কোশ্চেন, জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতির কার্যকালের মেয়াদ, বা জেলা পরিষদের কার্যকালের
স্বাভাবিক মেয়াদ কত হবে? 5 বছর। আমরা জানি ওই যে কিছুদিন আগে ভোট হলো, তাই না? ছাপ্পা মেরেছিল, কাউকে বলবে না বলেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন। পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী সমিতির বা কমিটির নাম লেখো। স্থায়ী সমিতি বা কমিটি কি হবে? 1 নম্বর আমরা লিখতে পারি কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি। 2 নম্বর লিখতে পারি বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি। ওকে, আর হ্যাঁ, আগের এমসিকিউ গুলো যদি এখনো না দেখে থাকো বা লেকচার ক্লাস না দেখে থাকো তবে ওগুলো দেখে নিও। ওকে, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। নেক্সট কোশ্চেন। 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত? 1992 73তম সংবিধান সংশোধন হয়, তাই না? চলো নেক্সট কোশ্চেন। গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস, ওই পৌরসভার মতোই হবে। এক আমরা বলতে পারি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন পাওয়া বিভিন্ন দান অনুদান। ওকে, আর 2 নম্বর লিখতে পারি জমি ঘরবাড়ির উপর আরোপিত খাজনা বা কর থেকে আদায়কৃত অর্থ। ওকে, নেক্সট কোশ্চেন। পৌরসভার দুটি বাধ্যতামূলক কাজে উল্লেখ করো। পৌরসভার দুখানা কাজ বলেছে, এক হচ্ছে বেআইনি গৃহ নির্মাণ রোধ করা, 2 নম্বর পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা। পয় প্রণালী ও জল নিষ্কাশন বলতে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা, যে শহর অঞ্চলটা, এবং এছাড়া যে ড্রেনেজ ব্যবস্থাটা করা, ড্রেন যাতে ঠিকঠাক থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অধিকারীকে আমরা আগেই পড়েছি, তাই না? কার্যনির্বাহী বা প্রশাসনিক হলে তখন আমরা বিডিও দেব, তো বিডিও। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান বিডিও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কার? দেখো, শুধু পশ্চিমবঙ্গ নয়, যে কোনো রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সেই রাজ্যের নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের বা কমিশনারের। ওকে, নেক্সট কোশ্চেন। গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ, কূপ নলকূপ ও পুকুর খনন এবং রক্ষণাবেক্ষণ করা, এছাড়া রেশন কার্ড বিতরণ, সরকারি নির্দেশ অনুযায়ী দরিদ্রদের খাদ্যশস্য বিতরণ বা গরিব মানুষদের যে হেল্প করার ব্যাপারটা, আশপাশে যে বিভিন্ন ঘর বাড়ি আসছে সেগুলো যাতে ঠিক ঠিক মানুষ পায় সেই ব্যবস্থা করা। আদেও হয় না, তাই না? বেশিরভাগই মেরে দেয়। নেক্সট কোশ্চেন। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত রয়েছে? পঞ্চায়েত ব্যবস্থায় কত? 50%। আগের দিন আমরা করেছিলাম যে পৌরসভার ক্ষেত্রে, পৌরসভায় কত শতাংশ? কমেন্ট করে জানাও। ওকে, দেখি কতটা মনে আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদের নাম কি হবে? শিলিগুড়ি মহকুমা পরিষদ লেখাই আছে। পশ্চিমবঙ্গের বর্তমান কটি পৌর কর্তৃপক্ষ রয়েছে? 3টি। কি কি? পৌরসভা, স্বপরিষদ চেয়ারম্যান এবং চেয়ারম্যান। ঠিক আছে, মনে রাখো, এটা ভালো করে মনে রাখবে। এর আগের বার যে টেস্ট পেপার ছিল সেই টেস্ট পেপারে এই কোশ্চেনটা অনেকবার ছিল। নেক্সট, প্রাচীন ভারতের রাষ্ট্রের ক্ষুদ্রতম রাজনৈতিক সংস্থা কি ছিল? প্রাচীন ভারতে গ্রাম। ঠিক আছে, নেক্সট, গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা ন্যায় পঞ্চায়েত। পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তরের প্রধানদের পদের নাম। একেবারে প্রথম স্তর বা সর্বনিম্ন স্তর যেটা রয়েছে সেটা কি? গ্রাম পঞ্চায়েত, এবং তার প্রধানকে পঞ্চায়েত প্রধান। দ্বিতীয় স্তরে বা ব্লক স্তরে কে রয়েছে? পঞ্চায়েত সমিতি, যার প্রধানের নাম কি? সভাপতি। এবং তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের যেটা রয়েছে সেটা কে? জেলা পরিষদ, এবং তার প্রধানের নাম কি? সভাধিপতি, তাই না? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? ব্লক প্রশাসনের প্রধান অধিকারী কে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা অর্থাৎ ব্লক উন্নয়ন অধিকারী। ওকে, বিডিও। নেক্সট, কর্পোরেশনের সভা কে পরিচালনা করেন? কর্পোরেশন কে করবে? চেয়ারম্যান বা সভাপতি। চেয়ারম্যানের বাংলা সভাপতি। ওকে, গুলিয়ে ফেলো না। নেক্সট, পৌরসভার দুটি কমিটির নাম লেখো। পৌরসভার দুটি কমিটি আমরা আগে ওয়ার্ড কমিটি পড়তে গিয়ে পড়লাম, তাই না? কি কি? পৌর কমিটি এবং ওয়ার্ড কমিটি, দুখানা কমিটি। নেক্সট, মিউনিসিপাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত?
মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক হচ্ছে কমিশনার। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এই পিডিএফটা আমি ওখানেই দিয়ে দেবো, আজকে যেটা ক্লাস করিয়েছি তার পিডিএফটা ওখানে দিয়ে দেবো। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।